সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি ২৬ নম্বর সূরা শুআরা, আয়াত ১২৩ থেকে পাঠ শুরু। ২৬ নম্বর সূরা শুআরার ১২৩। আল্লাহ বলছেন, কাযযাবাত আদুনিল মুরসালিন। আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল। আদ সম্প্রদায়, কাযযাবাত আদুনিল মুরসালিন। আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল। মুরসালিন অর্থাৎ রাসূলগণ, বার্তাবাহকগণকে আদ জাতি অস্বীকার করিয়াছিল। ইদ ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। যখন উহাদের ভাই হুদ উহাদেরকে বলিল, তোমরা কি সাবধান হইবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। তাহাদের ভাই হুদ তাহলে আদ জাতির প্রতি নাজিল করিয়াছিলেন বা পাঠিয়েছিলেন আল্লাহ হুদকে। আদ জাতির প্রতি হুদকে পাঠিয়েছিলেন। হুদ বলিয়াছিল, তোমরা কি সাবধান হইবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। ইন্নী লাকুম রাসূলুন আমিন। তো রাসূল অর্থ রাসূল বা বার্তাবাহক, আর আমিন অর্থাৎ বিশ্বস্ত। তাহলে বিশ্বস্ত রাসূল, রাসূলুন আমিন, বিশ্বস্ত রাসূল। তো সম্মানিত উপস্থিতি, ভাবুন তো আমিন শব্দের অর্থ কি আসে আল কোরআনে? আমিন, বিশ্বস্ত। তো এখন আমি যদি বলি আমিন আমিন, তখন অর্থ কি হয়? বিশ্বস্ত। কথাটা কিন্তু আমি বলছি না, কথা বলছে আল কোরআন। কেউ হয়তো বলতে পারেন যে এটা বিভ্রান্তিমূলক কথাবার্তা। না, ভুল করছেন তাহলে আপনি, কারণ কোরআন কখনোই বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে না। হুদ বলেছিল, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। তাহলে আমিন শব্দের অর্থ বিশ্বস্ত। হুদ তারপরে বলল যে, অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আমার অনুসরণ করো, আমার ইতায়াত করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না, কোনো পারিশ্রমিক চাই না, কোনো বিনিময় চাই না, কোনো মূল্য চাই না। আমি যে তোমাদের নিকট আল্লাহর এই বাণী পৌঁছে দিচ্ছি, এর জন্য আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকট আছে। তাহলে আমরা যদি এখন এই কিতাব পড়ে শোনাই, এই কিতাবের কথা মানুষকে শোনাই, বা কিতাব থেকে সামান্য কিছু যদি বলে যদি এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নেই, সেটা কি উপযুক্ত হবে, সঠিক হবে, নাকি অন্যায় হবে? আল্লাহ শিক্ষা দিচ্ছেন এই কিতাবের মধ্যে যে নবী হুদ সে মানুষের নিকট আল্লাহর বাণী পৌঁছাইতেন আর বলতেন যে, আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না। শিক্ষা দিচ্ছেন আল্লাহ। হুদ যে এই কথা তার জনগণকে বলেছিল, আমরা কি জানতাম? যদি আল্লাহ এখানে না বলতেন, তা আল্লাহ কেন বললেন? আল্লাহ বলার মধ্যে একটা কারণ তো এটা হতে পারে যে বিশ্ববাসী এটা জানুক যে আমার প্রতিনিধি, আমার যারা প্রচারক আছিল, যারা বার্তাবাহক আছিল, রাসূলগণ আছিল, তারা এই দিন প্রচারের কাজে, ধর্ম প্রচারের কাজে বা এই কিতাব প্রচারের কাজে কোনো প্রতিদান নেয়নি। বিশ্ববাসী জানুক।
তো এখন আমি যদি নেই বা আপনি যদি নেন বা আমরা যদি নেই, তাহলে সেটা কি যথাযথ হবে নাকি অন্যায় হবে? ভাবার বিষয় নয় কি? তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নিরর্থক? তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নিরর্থক? আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছ এই মনে করিয়া যে তোমরা চিরস্থায়ী হইবে, এবং যখন তোমরা আঘাত হানো তখন আঘাত হানিয়া থাকো কঠোরভাবে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আবার আসছে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, তোমরা এটা করো না, আমার আনুগত্য করো, অর্থাৎ আমি কি বলি সেটা তোমরা শোনো, আমার কথাগুলো মানো, কারণ আমি হচ্ছি একজন বিশ্বস্ত। আমিন আমিন, আমি হচ্ছি একজন বিশ্বস্ত তোমাদের জন্য। আমার প্রতি তোমরা বিশ্বাস করতে পারো, কারণ আমি আল্লাহর বার্তাবাহক রাসূল, আমি রাসূল, আমি আল্লাহর বার্তাবাহক, আমি রাসূল, আমি বার্তা প্রচার করি, আমি একজন প্রচারক, আমি একজন রাসূল, আমি একজন প্রচারক। কাজে তোমরা আমার প্রতি বিশ্বাস করতে পারো, কারণ আমি বিশ্বস্ত রাসূল। তা আমি যেহেতু বিশ্বস্ত রাসূল, তাহলে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আমাকে অনুসরণ করো, আল্লাহকে ভয় করো। ভয় করো তাহাকে যিনি তোমাদিগকে দান করিয়াছেন সেই সমুদয় যাহা তোমরা জানো। তিনি তোমাদেরকে দান করিয়াছেন আনাম ও সন্তান সন্ততি। আনাম বি আনামিন, অর্থাৎ চতুষ্পদ জন্তু বা গৃহপালিত পশু তোমাদেরকে দান করিয়াছেন, ও দান করিয়াছেন তোমাদের জন্য তোমাদের সন্তান সন্ততিকে। উদ্যান, প্রস্রবণ এবং বাগান, জান্নাতি ওয়ায়ুন, এবং জান্নাত অর্থাৎ বাগান সমূহ তোমাদেরকে দান করেছেন, এবং দান করেছেন প্রস্রবণ সমূহ, অর্থাৎ যেখান থেকে পানি গড়গড়াইয়া চলে যায়, ঝর্ণা বিশিষ্ট এবং নদ নদী বিশিষ্ট স্থান। আর নদ নদী প্রয়োজন আছে, তা না হলে বাগানে পানি দেবেন কোথা থেকে? এখন তো সেচ প্রকল্প বের হয়েছে, কত রকম প্রকল্প বের হয়েছে, হয়তো সে সময় সেটা নাও থাকতে পারে, তাহলে নদ নদীর প্রয়োজন আছে। আমি তো তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তির, ভয় করি। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় করি, আমি আখাফা ভয় করি, আখাফু ভয় করি, আলাইকুম তোমাদের প্রতি, আযাবের ভয় করি, শাস্তির ভয় করি, ইয়াউমিন আযীম সেই দিনের শাস্তি, যেই শাস্তির হবে বহুত বড় মহাশাস্তি, মহাদিবসের শাস্তি। আমি ভয় করতেছি তোমাদের উপর ওই শাস্তিটা চলে আসবে, কাজেই তোমরা সাবধান হও, আমার অনুসরণ করো। উহারা বলিল, তুমি উপদেশ দাও অথবা নাই দাও, উভয় আমাদের জন্য সমান। কেমন সম্প্রদায়, কেমন জবাবটা দিয়ে দিল যে তুমি উপদেশ দাও আর নাই দাও, উভয় আমাদের জন্য সমান। ইহা তো পূর্ববর্তীদের স্বভাব, মানে পূর্বেও নবী রাসূলগণ এভাবে এসছিলেন, তারাও ঠিক এভাবেই বলছিলেন। আমরা এগুলা শুনি বা জানি বা লোকমুখে শুনি বা পূর্বের ইতিহাস থেকে শুনেছি যে পূর্ববর্তীরা এরকম আসছে আর এই কথাগুলো বলছে, তুমিও ঠিক সেভাবে বলছো, ঠিক আছে তুমি বলো আর না বলো, আমাদের জন্য উভয় সমান। আমরা শাস্তিপ্রাপ্তদের শামিল নই, মানে আমাদের শাস্তি হবে না। অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল এবং আমি উহাদেরকে ধ্বংস করিলাম, ইহাতে অবশ্যই আছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নয়, বিশ্বাসী নয়। তাহলে তাদেরকে আল্লাহ ধ্বংস করলেন। এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। সামুদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল, সামুদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল। সামুদ সম্প্রদায়, কাযযাবাত সামুদুল মুরসালিন, যখন উহাদের ভাই সালেহ উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না, তাহলে সামুদ জাতির উপরে সালেহকে পাঠানো হয়েছিল। সালেহ, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, তোমরা কি সাবধান হবে না, তাহলে সামুদ সম্প্রদায়ের প্রতি সালেহ, আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমিন অর্থাৎ বিশ্বস্ত, আমিন বিশ্বস্ত।
দুইবার আমরা পড়ে আসলাম, তিনবার না দুইবার পড়ে আসলাম। একবার পড়লাম, এখানে পড়লাম আপনার 125 নম্বর আয়াতে, 26 নম্বর সূরা শুআরার 125 নম্বর আয়াতে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। একবার এখানে পড়লাম, দ্বিতীয়বার এখানে পড়তেছি 143 নম্বর আয়াতে। বিশ্বস্ত, আমিন অর্থ বিশ্বস্ত, আল্লাহ বলছেন। আর আমরা কি করি? আমিন আমিন বলি, যার অর্থ হয় বিশ্বস্ত। অর্থাৎ কোরআন যেটা বলছে আমাদেরকে সেটা শেখানো হয়নি, ভুলটা শেখানো হয়েছে। তাহলে আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। লক্ষণীয় বিষয়, রাসূলগণ কি বলেছিল জনগণকে? রাসূলগণ কি বলেছিল? তারা নিজেরা কিন্তু বলতো কথাগুলা। এই যে সালে কি বলল? ইন্নী লাকুম রাসূলুন আমিন। সালেকে কেউ শিখাই দিয়েছিল? এখানে কি আছে সালেকে শিখাই দিছে? সালেহ নিজে বলছে যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়াতিউন, এবং আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমার ইতায়াত করো। আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না। আবার আসছে সেই একই কথা, জমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, কোনো উজুরা, কোনো পারিশ্রমিক, কোনো প্রতিদান আমাকে দিতে হবে না। আমি যে তোমাদের নিকট এই আল্লাহর বাণী পৌঁছাইয়া দিচ্ছি, এর বিনিময় আমাকে কিছুই দিতে হবে না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকট আছে। ইন্নী আজরিয়া, আবার আসছে আজরিয়া, ইল্লা আলা রাব্বিল আলামিন। এখানে বলা হয়েছে ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন। এই যে আজরিন মানে প্রতিদান, পারিশ্রমিক, পুরস্কার। আবার আছে ইন আজরিয়া, আমার পুরস্কার, আমার প্রতিদান, ইল্লা আলা রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক, তার কাছেই আছে। যা দেওয়ার তিনি আমাকে দেবেন। তোমাদের নিকট আমি কোনো পারিশ্রমিক চাই না। তো এই যে রাসূলগণের কথাগুলো আল্লাহ বললেন, এই কথা আমরা এখানেও দেখলাম। এই যে আজরিন, ইন আজরিয়া, আমার পুরস্কার জগৎসমূহের প্রতিপালকের নিকট, এরকম শব্দ কিন্তু আপনারা আরও পাবেন। এই কেবল 2 জায়গায় পড়লাম, আরও 3 জায়গায় আছে এই সূরাটার মধ্যেই। এই সূরাটার মধ্যে আরও 3 জায়গায় আছে, আরও আমিন শব্দ আছে অন্য সূরার অন্য অনেক জায়গায়। তা রাসূলগণ বলছিল যে, নিজের থেকে বলছিল যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের নিকট বিশ্বস্ত রাসূল, আমার অনুসরণ করো। ওয়াতিউন, আমার অনুসরণ করো। আর বলছিল কি যে আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান আল্লাহর নিকট। তো এই কথাগুলো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কেন? এই কিতাব পড়ে পড়ে মানুষের নিকট থেকে টাকা পয়সা নেওয়ার জন্য কি জানাই দিচ্ছেন, নাকি সাবধান হওয়ার জন্য জানাই দিচ্ছেন? রাসূলগণ কিতাব পড়ে কিতাবের বিনিময়ে কোনো কিছু নেয় না, এই কথাগুলো আল্লাহ বারবার বলতেছেন। আর আমরা যদি এই কিতাব পড়ে মানুষকে শুনিয়ে এই কিতাবের বিনিময়ে যদি নেই, তাহলে আমরা কি খাই? আল্লাহ সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলছেন, তারা আগুন খায়, আগুন। কিতাবের বিনিময়ে যারা খায় তারা আগুন খায়। তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিনে কথা বলবে না, তাদেরকে পরিশুদ্ধ করবে না, তাদের জন্য আছে শাস্তি, মহাশাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। মহাশাস্তি নয়, যন্ত্রণাদায়ক শাস্তি, বেদনাদায়ক শাস্তি। তোমাদেরকে কি নিরাপদ অবস্থায় ছাড়িয়ে দেওয়া হইবে, যাহা এইখানে আছে উহাতে? তোমরা কি সেটাই মনে করতেছ? উদ্যানে, প্রস্রবণে, শস্যক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খরজুর বাগানে? তোমরা তো নৈপুণ্যের সঙ্গে পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিতেছ। নৈপুণ্যের সঙ্গে খুব নিখুঁতভাবে, কারুকার্য খচিতভাবে তোমরা পাহাড় কেটে ঘর নির্মাণ করিতেছ থাকার জন্য। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আবারও বলল, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আমার আনুগত্য করো। নিজের থেকে বলতেছে, নিজের থেকে। সালেহ নিজের থেকে বলতেছে আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। তাহলে কোনো বিশ্বস্ত মানুষ যদি এখন বলে যে আপনারা আমাকে অনুসরণ করেন, তাহলে তার অপরাধ কেন হবে? যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সেই তো বিশ্বস্ত হবে।
যে ব্যক্তি কোরআনের বাইরে একটি কথাও বলবে না, কোরআনের বাইরে কোনো বিধান দেবে না, সেই তো বিশ্বস্ত হবে। যে ব্যক্তি নিজে সালাতে প্রতিষ্ঠিত থাকবে, যে ব্যক্তি নিজে সাদাকা প্রদান করবে, যে ব্যক্তি নিজে জাকাত দেবে এবং এই কিতাবের প্রতি অবিচলিত থাকবে, সেই তো বিশ্বস্ত হবে, তাই নয় কি? তা না হলে আর কোন বিশ্বাসীকে আপনি পাবেন পৃথিবীতে? আর কি আছে? এই কিতাব ছাড়া যারা বলবে, কিতাব ছাড়া যারা করবে, তারা কি বিশ্বস্ত হতে পারবে? এবং সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য করিও না। সালেহ বলতেছে যারা সীমালঙ্ঘন করে, ওয়ালা তুতি আমরাল মুসরিফিন, যারা পাপী, যারা সীমালঙ্ঘনকারী, যারা তসরুপ করে, যারা অপব্যয় করে, তাদেরকে তোমরা মানিও না। যাহারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, শান্তি স্থাপন করে না, তাহাদেরকে তোমরা মানিও না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, আরদ অর্থাৎ পৃথিবী, ফি অর্থ মধ্যে, ফিল আরদি পৃথিবীর মধ্যে, ইউফসিদুনা যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে, ফিতনা সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদেরকে তোমরা মানিও না। যাহারা পৃথিবীতে, এখানে বলাই হয়েছে প্রথম যে সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য করিও না। যাহারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, শান্তি স্থাপন করে না, উহারা বলিল তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম, তুমি তো আমাদের মতো একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত করো। তুমি যে কথাগুলো বলতেছ, তুমি তো আমাদের মতোই মানুষ। তুমি যদি ফেরেশতা হতে তাহলে কিছু একটা বোঝা যাইতো, যে তুমি আকাশ থেকে আসতেছো আবার হুট করে আকাশে উড়ে যাচ্ছ, তাহলে বোঝা যাইতো কিছু একটা। তা ঠিক আছে, তুমি যেহেতু মানুষ আমাদের মতো এত সুন্দর সুন্দর কথা বলো, তো একটি প্রমাণ নিয়ে আসো, একটি নিদর্শন নিয়ে আসো, একটি অলৌকিক নিদর্শন নিয়ে আসো, একটি মুজিজা নিয়ে আসো, একটি কেরামতি নিয়ে আসো, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ তুমি সত্যবাদী। যদি সত্যবাদী হও, মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তাহলে একটি নিদর্শন আনো। সালেহ বলিল এই একটি উট, ইহার জন্য আছে পানি পানের পালা, এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা, এবং উহার কোনো অনিষ্ট সাধন করিও না, করিলে মহাদিবসে শাস্তি তোমাদের উপর আপতিত হইবে। এই বিষয়টা মানে কিন্তু উহাকে বধ করিল, পরিণামে উহারা অনুতপ্ত হইল। তো এখন এই বিষয়টা হয়তো টিকায় একরকম লাগছে, আর একজনের কাছে জিজ্ঞাসা করলে আর এক রকম বলবে। আসলে বিষয়টা কিরকম এটা আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু এই আয়াতের ধারণা অনুযায়ী বোঝা যাচ্ছে যে হয়তো তারা পানির সংকটে ছিল, এখন তারাই পানি খাবে, উটকে খাওয়াবে না। বিষয়টা সেরকম একটা, কারণ এখানে বলা হয়েছে যে ইহার জন্য, মানে এই উটের জন্য আছে পানি পানের পালা, এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনের পানি পানের পালা। তাহলে উটেও খাবে, তোমরাও খাবে, মানে পানি পান করবে। তখন হয়তো উটকে তারা খেতে দিচ্ছিল না, কারণ তাদের বেশি প্রয়োজন। প্রাণী একটি মারা যাক, তাতে কি হয়েছে, আমরা বেঁচে থাকি, বিষয়টা এরকম। কিন্তু সালে বলল, হয়তো সেই সময় সেরকম একটা সংকট দেখা দিয়েছিল। সালে বলল এবং উহার কোনো অনিষ্ট সাধন করিও না, মানে এই উটের কোনো ক্ষতি করিও না, করিলে মহাদিবসের শাস্তি তোমাদের উপর আপতিত হইবে। কিন্তু উহাকে বধ করিল, মানে হত্যা করিল, পরিণামে উহারা অনুতপ্ত হইল। হত্যা করে তারা অনুতপ্ত হইল যে তারা যেটা করেছে সেটা অন্যায় করেছে, ভুল হয়েছে। অতঃপর শাস্তি উহাদেরকে গ্রাস করিল। কারণ আল্লাহর সৃষ্টি, এই যে মানে মানুষ ব্যতীত যত এই জীবজন্তু আছে, তার মধ্যে আল্লাহর নিদর্শনগুলির অন্যতম হচ্ছে উট। উটের বৈশিষ্ট্য নিদর্শন অনেক ভিন্ন আল্লাহর সৃষ্টির মধ্যে, যা আল্লাহ মানুষের অনুগামী করে দিয়েছে, মানুষের অধীন করে দিয়েছে, এবং মানুষের কাজের জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। এই কথাটা আল্লাহ রাসূলুল্লাহকে বললেন যে তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। লূতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল। কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন, লূতিনিল মুরসালিন। লূত
কাযযাবাত মিথ্যাবাদী বলেছিল, অস্বীকার করেছিল। মুরসালিন রাসূলগণকে, লূতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল। এখানে রাসূলগণ বলা হচ্ছে, তার মানে বহু বচন, অর্থাৎ লূতের কাছে কয়জন, লূত সম্প্রদায়ের নিকট পালাক্রমে বা পর্যায়ক্রমে কয়জন রাসূল আসছিল কেউ বলতে পারে না, যেহেতু রাসূলগণ বলা হয়েছে অর্থাৎ বহু বচন। এরকম কিন্তু আমরা আগেও যেগুলো দেখছি সেগুলোও কিন্তু সালে মানে সামুদ সম্প্রদায়ের রাসূলগণকে অস্বীকার করেছিল। ও এরকম পিছনে যা দেখে আসছি তাও কিন্তু রাসূলগণ। যখন উহাদের ভাই লূত উহাদেরকে বলিল, তোমরা কি সাবধান হইবে না? ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, তোমরা কি সাবধান হবে না? লূত বলল। আর কি বলল? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। আবার আসছে বিশ্বস্ত, রাসূলুন আমিন, বিশ্বস্ত রাসূল। আমিন অর্থ বিশ্বস্ত। তাহলে দোয়া কবুলের জন্য যদি আমি বলি আমিন, তা অর্থটা কি দাঁড়ালো? বিশ্বস্ত। দোয়া কবুলের জন্য যদি আমি বলি আমিন, তাহলে অর্থটা কি দাঁড়ালো? বিশ্বস্ত। তাহলে কি মিলল? ভুলটা কোথায় আমাদের? ভুলটা হচ্ছে আমরা কিতাব পড়ি না, তার জন্যই আমরা কিছুই জানি না। আমাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয় আমরা সেটাই মানি। তো লূত বলল যে আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এই একই কথা বলল লূত, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আমাকে অনুসরণ করো। এই কথাগুলা কিন্তু লূতকে কেউ শিখাই দিচ্ছে তা কিন্তু প্রমাণ হচ্ছে না। আল্লাহ বলতেছেন যে লূতকে তারা অস্বীকার করেছিল, লূতের সম্প্রদায় লূতকে অস্বীকার করেছিল। সে কি বলছিল? যে আমি তোমাদের জন্য একটা বিশ্বস্ত রাসূল, আমি একদম বিশ্বস্ত ব্যক্তি, আমাকে মানো তোমরা। আমি ইহার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকট আছে। এই একই কথা বললেন আবার। আমরা আগেও দুইবার দেখলাম কথাগুলো। আমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি কোনো আজরিন চাই না, কোনো উজুরা, কোনো পারিশ্রমিক, কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া, আমার পুরস্কার, আমার প্রতিদান, ইল্লা আলা রব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালকের নিকট ব্যতীত আর কারো কাছেই নাই। আমার পুরস্কার সব তার কাছে। আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, তোমরা শুধু আমার কথাগুলো শোনো, আমাকে অনুসরণ করো, আমি যেভাবে বলি সেভাবে চলো, আমি যেভাবে মানতে বলি সেভাবে মানো, আমি যা করি তোমরা ঠিক সেভাবে তাই করো, তাহলেই কেবল তোমরা রবের সন্তুষ্টি পাবে। কিন্তু তারা মানল না। বিশ্বজগতের মধ্যে তো তোমরাই পুরুষের সঙ্গে উপগত হও। এই লূত সম্প্রদায় ছিল সমকামী সম্প্রদায়, যারা কুকর্ম করত পুরুষে পুরুষে। সেই সম্প্রদায় কিন্তু বিলুপ্ত হয়নি, এখনো আছে। বিশ্বজগতের মধ্যে তো তোমরাই পুরুষের সঙ্গে উপগত হও, যারা একদম ঢালাওভাবে সেই শত শত হাজার হাজার পুরুষ এই কাজগুলো করত, তারা এখনো আছে। এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন তাহাদেরকে তোমরা বর্জন করিয়া থাকো, তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। উহারা বলিল, হে লূত, তুমি যদি নিবৃত্ত না হও, মানে তুমি যা বলা বলি করতেছো এগুলো বলা যদি বন্ধ না করো, তবে অবশ্যই তুমি নির্বাসিত হইবে, অর্থাৎ তোমাকে আমরা এই স্থান থেকে তাড়াইয়া দেব। এগুলো বলা বলি করার দরকার নাই, আমরা যা করার করতে থাকি, আমরা সমকামী করি, পুরুষে পুরুষে করি, আর যাই করি, তোমার দরকার নাই, তুমি এগুলো বলা বন্ধ করো, নয়তো তোমাকে আমরা এখান থেকে হটাইয়া দেব, সরাইয়া দেব, নির্বাসনে পাঠাবো, দেশ থেকে তোমাকে বাহির করে দেব। লূত বলিল, আমি তো তোমাদের এই কর্মকে ঘৃণা করি, হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার পরিবার পরিজনকে উহারা যাহা করে তা হইতে রক্ষা করো। যে ঘৃণিত কাজ তারা করে, যে পুরুষে পুরুষে উপগত হয়, তা থেকে আপনি আমাকে এবং আমার পরিবার পরিজনকে রক্ষা করুন। কিন্তু তার পরিবারের মধ্যে তার স্ত্রী কিন্তু ওই দলের ছিল, সে কথাও আসবে। অথবা আমি তাহাকে এবং তাহার পরিবার পরিজনকে একটু ওয়েট, এই কি চলে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে।
অতঃপর আমি তাহাকে এবং তাহার পরিজন সকলকে রক্ষা করিলাম এক বৃদ্ধা ব্যতীত। এই কথাই বলছিলাম আগে, যে তার স্ত্রী কিন্তু ওই সমকামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। মানে লূত যে একজন রাসূল, সে যে এই ভালো ভালো কথা বলে, আল্লাহর কথা বলে, এই লূতের স্ত্রী এগুলা বিশ্বাস করতো না। তার স্বামীর কথাগুলো তার কাছে ভালো লাগতো না। সে ওই পিছনে পড়ে থাকা মানুষ যারা এই সমকামী সম্প্রদায় ছিল এবং আল্লাহকে মানত না, এই লূতের স্ত্রী, তাদের সাথেই, মানে লূতের স্ত্রীর যত সম্পর্ক ছিল সব তাদের সাথেই ছিল। তো এখানে আল্লাহ বলছেন, অতঃপর আমি তাহাকে মানে লূতকে এবং তাহার পরিজনের সকলকে রক্ষা করিলাম, এক বৃদ্ধা ব্যতীত সকলকে রক্ষা করিলাম। লূত এবং লূতের পরিবারের সকলকে এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত, ওই সমকামী সম্প্রদায়ের, অস্বীকারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। অতঃপর সকলকে ধ্বংস করিলাম। আল্লাহ বলতেছেন যে আমি সকলকে ধ্বংস করেছি। কিভাবে কিভাবে ধ্বংস করছে তারও কিছু কিছু বর্ণনা আল্লাহ বিভিন্ন জায়গায় এই কিতাবের মধ্যে জানিয়েছেন। তাহাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। তাহলে আশ্চর্য হয়ে যাওয়ার মতো একটা বিষয় যে কি পরিমাণ বৃষ্টি আল্লাহ দিয়েছিলেন, যে বৃষ্টিতে তারা সব ধূলিসাৎ হয়ে গেল বলবো, নাকি জলোচ্ছ্বাস হয়ে গিয়ে জলে ডুবে তারা পানিতে ডুবে ডুবে সব মরে গেল। কি পরিমাণ বৃষ্টি দিয়েছিলেন আল্লাহ। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। আয়কাবাসীরা রাসূলগণকে অস্বীকার করিয়াছিল। কাদ্দাবাত আসহাবুল আইকাতি আল মুরসালিন। কাদ্দাবাত অস্বীকার করিয়াছিল আসহাব অধিবাসীরা, আসহাবুল আইকার অধিবাসীরা মুরসালিনদেরকে অস্বীকার করেছিল, রাসূলগণকে অস্বীকার করেছিল, বার্তাবাহকগণকে অস্বীকার করেছিল, মেসেঞ্জারগণকে অস্বীকার করেছিল। মানে যারা প্রচারক ছিলেন, যারা আল্লাহর বাণী প্রচার করতেন, তাদেরকে অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। তাহলে এই আইকাবাসীর নিকট আল্লাহ পাঠাইলেন কাকে? শুআইবকে। শুআইব কি বলেছিল? যে তোমরা ভয় করো, তোমরা কি সাবধান হবে না? তোমরা কি ভয় করবে না? আলা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না, সাবধান হবে না, তোমরা কি সচেতন হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। কয়বার পেলাম আমরা? সম্ভবত 4 বার হয়ে গেছে। 4 বার হয়ে গেছে সম্ভবত, গুনলে বলা যাবে যে আমিন অর্থাৎ রাসূলুন আমিন অর্থাৎ আমি বিশ্বস্ত রাসূল। তা আমরা কিন্তু পূর্ব থেকে দেখে আসছি, আজকে পাঠ শুরুর প্রথম থেকেই, যে এই যে রাসূলুন আমিন অর্থাৎ বিশ্বস্ত রাসূল। তো শুআইব বলছিল, আইকাবাসী ছিল মাদিয়ানবাসীদের মধ্যে, সম্ভবত মাদিয়ানবাসীদের মধ্যে শুআইব ছিল। সেখানের একটি সম্প্রদায় বা একটি গোষ্ঠী যারা আছে আইকাবাসীদের নিকট আল্লাহ শুআইবকে পাঠাইলেন। শুআইব বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। কেন বিশ্বস্ত রাসূল? আমিন, আমি তো বিশ্বস্ত। তার মানে তোমরা আমাকে বিশ্বাস করতে পারো, আমাকে মানতে পারো, আমার কথাগুলো তোমরা মানতে পারো, যেহেতু আমি বিশ্বস্ত। এখন কোনো ব্যক্তি যদি এভাবে দাবি করে যে ভাই আমি বিশ্বস্ত, আমার মধ্যে কোনো অপরাধ নাই, আমি করি না, হয়তো ভুলবশত 2-1টা কোথাও হয়ে গেলে তো গেল, সেটা আমার অজান্তে হলো, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি অপরাধ করি না, আমি আপনাদের জন্য বিশ্বস্ত, আপনারা আমাকে সর্বদিক দিয়ে বিশ্বাস করতে পারেন, আমি আল্লাহর বিধানের বাইরে চলি না, তাহলে তো তাকে মানতে আর কোনো অসুবিধা নাই। এরপরেও যদি সে কোনো রকম 2 নম্বরই করে, বর্তমান প্রেক্ষাপটের মানুষ তো ভিন্ন রকম আছে, তাহলে সেটা শাস্তি সে পাবে। আল্লাহ তো আর বসে থাকবেন না, আল্লাহ তো সব দেখতেছেন। কিন্তু বর্তমান যুগটা এমন একটা যুগ যে আমরা কেউ কাউকে বিশ্বাস করি না, কেউ কাউকে ভালোবাসি না, কেউ কারো কাছে যাইও না। এই যেমন আমি আছি কয়েকজন মানুষ নিয়ে, আর একজন আছে আর কয়েকজন মানুষ নিয়ে, আর কয়েকজন আছে আর কয়েকজন মানুষ নিয়ে, এত ডাকতেছি যে ভাই আসেন এক টেবিলে বসি, আলাপ আলোচনা করি, কথাবার্তা বলি, কোরআনের কথাগুলো আমরা সকলে মিলে বোঝার চেষ্টা করি, না, আসবেই না।
আসবেই না। আল্লাহ বলছেন যে তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, না, তারা সকলে মিলে আসবেই না। সব আমরা এরকম ভাবে হয়ে রইলাম। ছয়শো এক, 601, 602, 603 পৃষ্ঠা ঠিক আছে। কথা বলতে গিয়ে আমি কেন যেন একটু হারাই ফেলাইলাম। পাচ্ছি ঠিকই, আয়কাবাসী ঠিকই পেয়েছি। যাক, আমি এখান থেকেই পড়ি আবার। আয়কাবাসীরা রাসূলগণকে অস্বীকার করিয়াছিল, যখন শুআয়ব উহাদেরকে বলিয়াছিল, তোমরা কি সাবধান হইবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। একই কথা বলতেছেন শুআয়ব, যে আমাকে আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো, আমাকে অনুসরণ করো। আমি তো তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকট আছে। আমাস আলুকুম আলাইহি মিন আজরিন, কোনো উজুরা আমাকে দিতে হবে না, কোনো পারিশ্রমিক, কোনো পুরস্কার আমাকে দিতে হবে না, কোনো প্রতিদান, কোনো বিনিময় আমাকে দিতে হবে না। ইন আজরিয়া, আমার বিনিময়, আমার প্রতিদান, আমার পুরস্কার, ইল্লা আলা রব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালকের নিকট ব্যতীত আর কারো কাছে নয়। তাহলে এখানেও কিন্তু সে একই কথা বলতেছে। এই প্রায় মনে হয় 4 বার পড়লাম আমরা, মনে হয় নাকি 5 বার হয়ে যাচ্ছে। ভাবার বিষয় যে আল্লাহ কতবার বলতেছেন কথাগুলো। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, যে আমার অনুসরণ করো। রাসূলগণ বলল, নিজেরা বলল, এবং বলছে যে আমাকে কোনো কিছু দিতে হবে না, কোনো প্রতিদান দিতে হবে না, আমার প্রতিদান আল্লাহর কাছে। বারবার কিন্তু কথাগুলো তারা বলে আসছে। সেই কথাগুলো আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, যাতে করে আমরাও এই ধর্মের বিনিময়, দিনের বিনিময়, কিতাবের বিনিময় যেন কোনো কিছু না নিই, কোনো কিছুই যেন না নেই। লোকেরা আমাদেরকে দিলেও যেন আমরা না নেই, বরং তাদেরকে সচেতন করতে হবে যে না, আপনারা দিতে পারবেন না, এভাবে দেওয়া নেওয়ার কোনো সিস্টেম চালু নাই, আল্লাহর নিয়মে নাই। তো এখন যদি আমি নেই, আর যদি লোকদের কাছ থেকে বলে বলে নেই, যদি কন্ট্যাক্ট করে নেই, যদি নেই, তাহলে আমি কি আল্লাহকে মানলাম? আমি কি পরকালকে বিশ্বাস করলাম? আমার যে শাস্তি হবে সেটা কি আমি বিশ্বাস করলাম? আল্লাহ বারবার কত জায়গায় বলতেছেন, শুধু এখানে না। সূরা ইউসুফ আয়াত দেখেন, আমরা তো পড়ে আসছি। এই কথাটা আল্লাহ রাসূলুল্লাহকে বলেছেন। এই যে এটা হচ্ছে 12 নম্বর সূরা ইউসুফ, 12 নম্বর সূরা ইউসুফ, আয়াত 104। খেয়াল করেন, আয়াত 104 আল্লাহ রাসূলুল্লাহকে বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন যে, এবং তুমি তাহাদের নিকট ইহার জন্য কোনো পারিশ্রমিক দাবি করিতেছ না। ইহা তো বিশ্বজগতের জন্য উপদেশ ব্যতীত কিছুই নয়। রাসূল কিতাব পড়ে, কিতাবের বিনিময়ে কিছুই নেয় নাই, কিতাব শুনিয়ে কিছুই নেয় নাই, এইটা নাকি আল্লাহ বলতেছেন যে বিশ্বজগতের জন্য একটি উপদেশ। তো এই বিশ্বজগতের মধ্যে কারা আছে? এখন আপনি, আমি, আমরা সবাই আছি। তা আমাদের সকলের জন্য যদি এটা উপদেশ হয়, তাহলে আমি কিভাবে এই কিতাব পড়ে পড়ে, কিতাবের বিনিময়ে কিভাবে টাকা পয়সা নেব? পারি? কোনো অবস্থাতেই নিতে পারি আমি শুধু আমাকে দিয়ে দেখাচ্ছি, আর কাউকে দিয়ে দেখাচ্ছি না। কে নিচ্ছে কে নিচ্ছে না আমি কাউকে দিয়ে দেখাচ্ছি না, কারো নামও নিচ্ছি না, আমি আমারটা বলবো। আল্লাহ রাসূলুল্লাহকে বললেন যে তুমি তাহাদের নিকট ইহার জন্য কোনো পারিশ্রমিক দাবি করিতেছ না। এখানেও ঠিক সেই একই শব্দ, মিন আজরিন।
কোনো পারিশ্রমিক, কোনো উজুরা, কোনো প্রতিদান, কোনো বিনিময় তুমি নিচ্ছ না। এই যে তুমি নিচ্ছ না, ইহা তো বিশ্বজগতের জন্য উপদেশ ব্যতীত আর কিছুই নয়। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা জিকির, এটা উপদেশ, এটা শিক্ষা, যে রাসূলুল্লাহ কোনো কিছু নেয় নাই, লিল আলামিন, এই বিশ্ববাসীর জন্য। তাহলে রাসূলুল্লাহ ইমামতি করে টাকা নিয়েছেন কিনা জানি না, রাসূলুল্লাহ ধর্ম প্রচার করে টাকা নিয়েছেন কিনা জানি না, কিতাব পড়ে টাকা নিয়েছেন কিনা জানি না, কোনো কিছুই আমরা জানি না, কিন্তু আল্লাহ তো বলে দিলেন। তো এখন কি আমরা পারি, নিতে পারি? ভাবি, বোঝার চেষ্টা করি আল্লাহ কি বলছেন। তো সে বলল যে কি, শোয়াইব কি বলল, যে আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান, আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকট আছে। তোমরা মাপে পূর্ণমাত্রায় দিবে, মাপে। সালে জনগণকে উপদেশ দিচ্ছে যে তোমরা পূর্ণমাত্রায় দেবে। এখন আমরা কি পূর্ণমাত্রায় মানুষকে দেই নাকি ঠকানোর চেষ্টা করি? ঠকাই। যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইও না, এবং ওজন করিবে সঠিক দাঁড়িপাল্লায়। আমরা কি সঠিক দাঁড়িপাল্লায় ওজন করি? কিতাব বলছে, এটা আল কোরআন কথাগুলো বলছে, আল কোরআন। তো যদি আপনি আল কোরআনের এই কথাগুলো নাই মানেন, তাহলে জান্নাতের আশা কিভাবে করতে পারেন? লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না। দেখেন তো 3টি আয়াতে কিরকম কথাগুলো বলছে, ভেঙে 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 আল্লাহ, যে লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি ঘটাইবে না, বিপর্যয় ঘটাইবে না। ফিল আরদি মুফসিদিন, ফিল আরদি, আরদি পৃথিবীতে, মুফসিদিন অর্থাৎ ফাসাদ করবে না, ত্রাস করবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না, অন্যায়, অবিচার, বিশৃঙ্খলা, ফিতনা কিছুই করবে না। এবং ভয় করো তাহাকে, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বে যাহারা গত হয়েছে তাহাদেরকে তিনি সৃষ্টি করিয়াছেন, তাকে ভয় করো। উহারা বলিল, তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই ভালো ভালো কথাগুলো বললে তখন জাদুগ্রস্ত বলে। কিতাবের কথা বললেও যদি জাদুগ্রস্ত হয় তো কি করা যায় আর? তুমি আমাদের মতোই একজন মানুষ, আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্যতম। আমরা মনে করি যে তুমি লামিনাল কাজিবিন, তুমি কাজ্জাব, তুমি মিথ্যা বলছো। তুমি যদি সত্যবাদী হও, সাদিক মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও, তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলিয়ে দাও। তোমার যদি এতই পাওয়ার ক্ষমতা থাকে, যে কথা তুমি বলতেছো, স্রষ্টার কথা বলতেছো, পরকালের কথা বলতেছো, তাহলে তো স্রষ্টা, তুমি তো স্রষ্টার প্রতিনিধি, তাহলে তুমি সবই পারো, তোমার কথা তো স্রষ্টা শোনে। তো ঠিক আছে, আকাশের এক খণ্ড মেঘ বা একটা আকাশের, যে এই যে আকাশ নামক একটা ছাদের মতো আমরা যেটা দেখতেছি, ওর একটা খণ্ড আমাদের উপর ফেলিয়ে দেখাও না, তাহলে বুঝবো যে তুমি সঠিক বলতেছো। সে বলিল, আমার প্রতিপালক ভালো জানেন তোমরা যাহা করো। তোমরা যা করো আর বলো আল্লাহই ভালো জানেন। অতবার উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল, অর্থাৎ সালের কোনো কথাই তারা শুনল না। হ্যাঁ, এটা সালে না শোয়াইব, শোয়াইবের কোনো কথাই তারা শুনল না। হ্যাঁ, এই যে শোয়াইব, শোয়াইবের কোনো কথা তারা শুনল না। পরে তাহাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করিল। ইহা তো ছিল এক ভীষণ দিবসের শাস্তি। ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নয়। এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। পরাক্রমশালী মানে আজিজ, অর্থাৎ যখন তখন যার তার উপরে আক্রমণ করতে পারেন। পরাক্রমশালী মানে পরের উপরে আল্লাহ আক্রমণ করতে পারেন। আবার দয়ালু, যেমন আক্রমণ করেন তেমন আবার দয়ালু। যে তার কাছে ক্ষমা চায়, যে তার কথা মতো চলে, তার প্রতি সে দয়ালু। নিশ্চয়ই আল কোরআন জগৎসমূহের প্রতিপালক হইতে অবতীর্ণ। ওয়াইন্নাহু
লাতানজিলু রব্বিল আলামিন ওয়া ইন্নাহু, এই হু সর্বনাম দ্বারা আল কোরআনকে বোঝানো হয়েছে যে নিশ্চয়ই ইহা আল কোরআন জগৎসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। জিব্রাইল ইহা লইয়া অবতরণ করিয়াছে। অবশ্য জিব্রাইল শব্দটা এই আয়াতের মধ্যে নেই, আরবিতে নেই, কিন্তু এটা কথাটা ঠিক আছে, জিব্রাইল নিয়ে আসছে, তা কথা ঠিক আছে। কারণ জিব্রাইলের একটা নাম জিবরিল, এখানে দিছে জিব্রাইল। আমরা জিব্রাইলটা বললে বেশি বুঝি, কারণ আমাদেরকে শেখানো হয়েছে জিব্রাইল, আসলে শব্দটা হবে জিবরিল। তো জিবরিল এখানে নাই, কিন্তু অন্য জায়গায় আছে। জিবরিলের এক নাম জিবরিলের এক নাম রুহুল আমিন, রুহুল কুদুস, এগুলো সবই জিবরিলের নাম। তো নাজালা বিহির রুহুল আমিন, এই রুহুল আমিন ইহা অবতীর্ণ করিয়াছেন, মানে ইহা লইয়া আসিয়াছেন। রুহুল আমিন এটা নিয়ে এসেছেন তোমার হৃদয়ে, যাহাতে তুমি সতর্ককারী হইতে পারো। জিব্রাইল ইহা লইয়া অবতরণ করিয়াছে তোমার হৃদয়ে, রুহুল আমিন ইহা লইয়া অবতরণ হইয়াছে তোমার হৃদয়ে, একদম ডাইরেক্ট হৃদয়ের মধ্যে, যাহাতে তুমি সতর্ককারী হইতে পারো। অর্থাৎ এই বিধান দ্বারা, এই বিধান পড়ে এই বিধান মানুষকে শুনিয়ে এই বিধান দ্বারা যেন তুমি সতর্ক হইতে পারো। মিনাল মুনজিরিন, তুমি যেন সতর্ক হইতে পারো, সতর্ক করতে পারো মানুষকে। অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়, কারণ তোমার ভাষা আরবি, তোমার জনগণও আরবি। তো এটা যে জিবরিল নাজিল করেছে, জিবরিল যে এটা নিয়ে এসেছে, এখানে জিবরিল শব্দটা না থাকা সত্ত্বেও এখানে জিবরিল কিন্তু দেওয়া আছে। আমি বলছি দেওয়া আছে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু নাজালা বিহির রুহুল আমিন, এই রুহুল আমিনটা দেওয়া দরকার ছিল এখানে, রুহুল আমিন, কিন্তু এটা জিবরিল ঠিকই নিয়ে আসছে। আমি আপনাদেরকে দেখাই দিই, 2 নম্বর সূরা বাকারা 97 নম্বর আয়াতে গেলেই এটা সমাধানটা পাওয়া যাবে। এই যে 2 নম্বর সূরা বাকারা, 2 নম্বর সূরা বাকারা আয়াত 97। কুলমান কানা আদুওয়াল্লি জিবরিলা, এই যে জিবরিল, কুলমান কানা আদুওয়াল্লি জিবরিলা ফাইন্নাহু নাজ্জালাহু, তার নাজিল করেছেন, আলা কলবিকা, তোমার কলবের উপরে, তোমার হৃদয়ে, বিইজনিল্লাহ, আল্লাহর এজেনে, মানে আল্লাহর অনুমতিতে। বলো, যে কেহ জিবরিলের শত্রু, কুলমান কানা আদুব্য মানে আদু মানে শত্রু। এখানে একটু কথাটা অন্যরকম, আমরা যেভাবে বলি আর বুঝি সেভাবে কিছু। আচ্ছা, আসছে, মোবাইলটা প্রবলেম দিল, দেখলাম মোবাইলটা একদম কালো হয়ে গেল, কিছুই দেখা যাচ্ছিল না, সম্ভবত বাফারিং করতেছিল নেটওয়ার্কের প্রবলেমের কারণে, এই জন্য আমি স্টপ হয়ে গেলাম, থেমে গেলাম। তো বলছিলাম যে আমরা যেভাবে বলি বুঝি, আসলে কোরআনের ভাষা কিন্তু সেরকম হবে না। কোরআনের মতো করে আল্লাহ নাজিল করেছে। তা আল্লাহ বলছে কুলমান কান আদুওয়াল্লি জিবরিলা, বলো যে কেহ জিবরিলের শত্রু এই জন্য যে সে আল্লাহ, আবারও প্রবলেম দিল, আমি থেমে গেলাম। তা বিজনিল্লাহ, সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছাইয়া দিয়েছে। যে কেহ জিবরিলের শত্রু এই জন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছিয়ে দিয়েছে। কে? জিবরিলের শত্রু। তার মানে বিষয়টা যদি এরকম হয় যে রাসূলুল্লাহ কাছে যদি জনগণ জিজ্ঞাসা করে যে আপনার কাছে কোরআন কে নিয়ে আসে, তা রাসূলুল্লাহ অবশ্যই বলছেন যে জিবরিল নিয়ে আসে, আমার হৃদয়ে পৌঁছাই দিয়ে যান। তাহলে এখন যারা শত্রু, অস্বীকারী, তারা হয়তো এরকম বলতে পারে, ওহ, জিবরিল নিয়ে আপনাকে কোরআন দিয়ে যায় প্রতিদিন বা যে কোনো সময়, যদি জিবরিলকে একবার পাইতাম, মানে শত্রুতাবশত কথা এরকম বলতে পারে। তা আল্লাহ ওই কথাটা এরকম বলতেছেন যে কেহ জিবরিলের শত্রু এই জন্য সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছাইয়া দিয়েছে। হৃদয়ে, একদম তোমার হৃদয়ের মধ্যে কোরআন পৌঁছিয়ে দিয়েছে, আলা কলবিকা, তোমার কলবের উপরে। তাহলে কোরআন কোথায় পৌঁছায়? কলবে, হৃদয়ে। কে আনে? জিবরিল আনে। আমরা ক্লিয়ার?
কার আদেশে আসে? বিইজনিল্লাহ, আল্লাহর ইজনে, আল্লাহর অনুমতিতে আসে। এরপরের কথাগুলো যেহেতু ওই প্রসঙ্গে না, সেই জন্য আমি আর যাচ্ছি না ওদিকে। যাক, এখানে কিন্তু আবার জিবরিলের কথা আছে। মান কানা আদুব্বাল্লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ও মিকাল, মিকালের কথাও আছে এখানে। হ্যাঁ, যে কেউ আল্লাহ ও তাহার ফেরেশতাগণের ও তাহার রাসূলগণের এবং জিবরিল ও মিকালের শত্রু, সে জানিয়ে রাখুক আল্লাহ নিশ্চয়ই কাফেরদের শত্রু। তা জিবরিল মিকাল এখানে আছে। তা আমি এই জন্য বলছি যে জিবরিল কোরআন নিয়ে এসেছে, সে কথা আল্লাহ বলছে। এই যে আল্লাহ এখন বলতেছেন যে নাজালা বিহির রুহুল আমিন, নাজালা নাজিল করেছেন, অবতরণ করিয়াছেন কে? রুহুল আমিন। রুহুল আমিন সে হয়েছে বিশ্বস্ত আত্মা। রুহ আত্মা, আদেশ, 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 রুহ আদেশ এবং আমিন বিশ্বস্ত, বিশ্বস্ত আদেশ। এই জিবরিলকে বলা হয় বিশ্বস্ত আদেশ, রুহুল আমিন। আমিন অর্থ তো বিশ্বস্ত, তা তো আমরা কয়েক জায়গায় দেখলাম এতক্ষণ ধরে। তা আবার রুহকে আবার আত্মাও বলা হয়, কিন্তু রুহ জেনারেল অর্থ হচ্ছে গিয়া আদেশ। বলবেন আপনি কোথায় পাইলেন কথাটা? রুহ অর্থ আদেশ কে বলছে? হ্যাঁ, আমি বলিনি, বলছে কিতাব। আমি যেহেতু কথাটা সামনে আসছে পড়ে শোনাচ্ছি, আমি আপনাদেরকে দেখাই দিই। সূরা বানী ইসরাইল আয়াত 85। এই যে সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা বানী ইসরাইল আয়াত 85। বানী ইসরাইল আয়াত 85। তোমাকে উহারা রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলো রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত। তারা কি সম্পর্কে জিজ্ঞাসা করে? রূহ সম্পর্কে। তো বলে দাও, রূহ হচ্ছে আমার রবের আদেশ ঘটিত আদেশ। এই যে ওয়াস আলুনাকা আনির রূহ, এই যে রূহ, কুলির রূহ, তুমি বলে দাও যে কুলির রূহ, রূহ হচ্ছে মিন আমরি, আদেশ। কার আদেশ? রব্বি, আমার রবের, আমার রবের আদেশ হইতে। তাহলে রূহ, কুলির রূহ। ওয়াস আলুনাকা আনির রূহ, কুলির রূহ, দুইবার আসছে এখানে রূহ। তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো রূহ হচ্ছে আমার প্রতিপালকের আদেশ ঘটিত, মানে আমার প্রতিপালকের আদেশ হইতে। মিন আছে তো, মিন আদেশ হইতে। আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে এই বিষয়ে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, তোমরা জানবে কিভাবে? এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সামান্য। আমা উতীতুম, তোমাদেরকে দেওয়া হয়েছে মিনাল ইলম, এলেম থেকে কতটুকু? ইল্লা কলিলা, কলিলা একদম সামান্য ব্যতীত আর তোমাদেরকে দেওয়াই হয় নাই। তা তোমরা এই রূহ কি জিনিস তোমরা এটা কিভাবে বুঝবে? এটাই শুধু বুঝে নাও, মিন আমরি রব্বি, এটা হচ্ছে আমার প্রতিপালকের আদেশ ঘটিত, আদেশ হইতে। তাহলে এখানে আমরা রূহ দেখলাম, এখানেও রূহ দেখলাম। ওয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ। তো এখন আসি এখানে সেই 26 নম্বর সূরা শুআরার 193 নম্বর আয়াতে, যে নাজালা বিহির রুহুল আমিন। হ্যাঁ, ইহা রুহুল আমিন অবতরণ করিয়াছে। নাজালা, নাজিল করেছেন, ইহা নিয়ে আসিয়াছেন কোথায়? আলা কলবিকা, তোমার হৃদয়ের উপরে, তোমার হৃদয়ের উপরে। এই কথা কিন্তু সূরা বাকারা। এতক্ষণ আবার মোবাইলটা ডিস্টার্ব দিল, সব কালো হয়ে রইল। আমি আবার থেমে গেলাম, কারণ এই সময় যদি কথাবার্তা বলি তা কেউ কি শুনতে পায় কি পায় না, চিন্তায় পড়ে যায়, সেজন্য থেমে গেলাম। তো আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, যে রুহুল আমিন বিশ্বস্ত আদেশ, এটা নিয়ে অবতরণ হয়েছে তোমার হৃদয়ে, যাহাতে তুমি সতর্ককারী হইতে পারো। অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়, বিলিসানিন, লিসান ভাষা, লিসানিন আরবিয়্যিম মুবিন, একদম মুবিন সুস্পষ্ট আরবি ভাষায়, আরবিয়্যিম আরবি ভাষায়। পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই ইহার উল্লেখ আছে, একদম পূর্বে যতগুলো কিতাব আছে সেই সমস্ত কিতাবে এই কিতাবের কথা, এই রুহুল আমিনের কথা, জিবরিলের কথা সব উল্লেখ আছে। কারণ আল্লাহ বলে দিয়েছেন, সেজন্য যেরকম পাঠাবেন শেষে। তারপরে বনি ইসরায়েলের পণ্ডিতগণ ইহা অবগত আছেন। ইহা কি উহাদের জন্য নিদর্শন নয়? এই যে বনি ইসরায়েল,
মুসার সম্প্রদায়, ঈসার সম্প্রদায়, তাদের উপরেই তো মোহাম্মদ রাসূলুল্লাহর আবির্ভাব। তারা তো সেখানে প্রেজেন্ট ছিলেন, বানি ইসরায়েল, বানি ইসরায়েল, ইসরায়েলের পুত্রগণ, তারা তো প্রেজেন্ট ছিলেন। মোবাইল আবার ট্রাবল দিল মোবাইলটা, বুঝি না যে এই সময় কথা বললে শোনা যায় কিনা, সেজন্য আমিও চুপ থাকি। বনি ইসরায়েলের পণ্ডিতগণ, এখন পণ্ডিত শব্দটা যখন দেওয়া হলো এখানে, এখন আমরা তো মনে করেন কথায় কথা বলি, আরে ভাই তুমি কি বেশি বড় পণ্ডিত হয়ে গেছো নাকি? আমরা কিন্তু কথাটাকে তিরস্কার হিসেবে নেই। পণ্ডিত মানে জ্ঞানীগণ, তাই পণ্ডিতগণ না দিলে জ্ঞানী দিলে বা ওলামাগণ দিলে বেশি একটা ভালো হতো। আবার ভিন্ন ধর্মের মানুষের মধ্যেও পণ্ডিত আছে, সেগুলো আমরা ধরি আর কি, যা বুঝি। এখানে বলা হয়েছে আওয়ালাম ইয়াকুল্লাহুম আয়াতান আইয়ালামাহু উলামাউ বনি ইসরাইল। উলামাউ, এই ওলামাগণ, কিসের ওলামাগণ? বনি ইসরাইল, বনি ইসরায়েলের ওলামাগণ এ বিষয়ে জানে। আইয়ালামাহু, এ বিষয়ে জানে, অবগত আছে। বনি ইসরায়েলের ওলামাগণ, হ্যাঁ, তা আলেমের বহু বচন হচ্ছে উলামা। তো উলামা দিলেও আলেম ওলামা বললে তো আমরা একটু ভালো বুঝি, তো পণ্ডিত না দিয়ে যদি এখানে ওলামাগণ দিত তাহলে আরো ভালো বোঝা যাইত। আমি যদি ইহা কোনো আজমির প্রতি অবতীর্ণ করিতাম, এই আজমি যদি আমি এখন দেখাইতে যাই আবার অনেকগুলো সময় চলে যাবে, কারণ এই আজমির ভাষায়, অনারব ভাষায়, অন্য ভাষায়, ভিনদেশি ভাষায়, যে আমি যদি ইহা কোনো আজমি ভাষায় মানে অন্য ভাষায়, হ্যাঁ, আজমির প্রতি অবতীর্ণ করিতাম মানে অন্য ভাষার লোকদের প্রতি যদি এটা নাজিল করতাম, অন্য ভাষার লোকদের প্রতি, এবং সে উহাদের নিকট পাঠ করিত, তবে উহারা ইহাতে ঈমান আনিত না। এইভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করিয়াছি। ইহারা ইহাতে ঈমান আনিবে না যতক্ষণ না উহারা মর্মান্তর শাস্তি প্রত্যক্ষ করে। যন্ত্রণাদায়ক শাস্তি যখন তারা দেখবে তারপরে ঈমান আনবে, শাস্তি না দেখা পর্যন্ত তারা ঈমান আনবে না। ফলে তাহা উহাদের নিকট আসিয়া পড়িবে আকস্মিকভাবে, উহারা কিছুই বুঝতে পারবে না। এখন মানে শাস্তি যখন তারা দেখবে, প্রত্যক্ষ করবে, দেখবে, তখন তারা বিশ্বাস করবে। তা তখন বিশ্বাস করে আর লাভটা কি? শাস্তিতে আসিয়া পড়িবে একদম আকস্মিকভাবে, হঠাৎ, তখন তার ঈমান আনার সুযোগ থাকবে না, তখন তো তারা মরে যাবে। উহারা কিছুই বুঝিতে পারিবে না। তখন উহারা বলিবে, আমাদের কি অবকাশ দেওয়া হইবে? ইহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চায়? আগে আগে পাইতে চায় শাস্তিগুলো, শাস্তির চোখে দেখতে চায়, আগে আগে পাইতে চায়। তুমি ভাবিয়া দেখো, যদি আমি তাহাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাস করিতে দেই এবং পরে উহাদেরকে যে বিপর্যয় সতর্ক করা হইয়াছিল তাহা উহাদের নিকট আসিয়া পড়ে, তখন উহাদের ভোগবিলাসের উপকরণ উহাদের কোনো কাজে আসিবে না। আমি এমন কোনো জনপদ ধ্বংস করি নাই যাহার জন্য সতর্ককারীগণ ছিল না। তাহলে প্রত্যেক জনপদেই সতর্ককারীগণ আল্লাহ পাঠাইছে। তাহলে এখন সতর্ককারীগণ কারা? এখন কারা? মুনজিরুন, সতর্ককারী। নাকি নবী লাগে, নাকি রাসূল লাগে, নাকি সতর্ককারী লাগে? তো এখন কি কিতাবের বিধান পড়ে পড়ে মানুষকে শোনানো হচ্ছে না? সতর্ককারী কি নাই? আমি যেমন পড়তেছি এরকম আমার মতো অনেক মানুষকে এটা পড়ে পড়ে শোনায় না? ইহা উপদেশ স্বরূপ, আর আমি অন্যায়চারী নই। শয়তানেরা উহাসহ অবতীর্ণ হয় নাই, শয়তানেরা অবতীর্ণ হয় নাই, ইহাসহ শয়তানেরা অবতীর্ণ হয় নাই। ইহারা এই কাজের যোগ্য নয় এবং ইহার সামর্থ্যও রাখে না। 1 ঘন্টা 4-5 মিনিট, 2-3 মিনিট হয়ে গেছে, আর একটু আছে, আমি একটু সামান্য আছে, এটা শেষ করে দিই। তাহলে অনেকে একটু বিরক্ত বোধ করতে পারেন যদি বিশেষ কাজ থাকে। পড়েছি, আপনারা তো শুনছেন, এখন আপনারা যদি উঠে যান বিশেষ কাজ থাকলে তাহলে সমস্যা নাই। আর যদি কারো হাতে সময় থাকে এবং আরও একটু শুনতে চান তাহলে আরেকটু বসেন, সামান্য একটু আছে। এখানে একটা শয়তান প্রসঙ্গে একটা কথা আছে, কবি প্রসঙ্গে কথা আছে, আত্মীয় প্রসঙ্গে কথা আছে,
একটু পড়ে যায় এখান থেকে সামান্য। উহারা এই কাজের যোগ্য নয় এবং উহারা ইহার সামর্থ্যও রাখে না। শয়তানের কথা বলা হয়েছে। ইহাদেরকে তো শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হইয়াছে। শয়তান যে এগুলো নিয়ে আসবে বা শুনবে কোনো কিছু, এগুলো থেকে শয়তানকে দূরে রাখা হয়েছে। অতএব তুমি অন্য কোনো ইলাহকে আল্লাহর সঙ্গে ডাকিও না। ডাকিলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে। কাকে বললেন কথাটা? আল্লাহ রাসূলুল্লাহকে বললেন। আর আমরা শুনে আসছি, যাকে সৃষ্টি না করা হইলে পৃথিবী সৃষ্টি করত না। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেন তাই। এখানে কি বললেন আল্লাহ? তুমি যদি আমার সাথে অন্য কোনো ইলাহকে ডাকো, অন্য কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, অন্য কাউকে মানা যায় এমন কাউকে যদি মানো তুমি, তাহলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে। শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে। রাসূলুল্লাহ যদি আমার নামে কিছু চালাইবার চেষ্টা করিত, আল্লাহ বলতেছেন, সে যদি আমার নামে কিছু চালাইতো, মিথ্যা রচনা করিয়া যদি কিছু লিখে রচনা করে যদি চালাইবার চেষ্টা করত, আমি তার তার জিহ্বাটা, জীবন ধমনীটা কেটে দিতাম। কোথায় বলছে? এই যে 69 নম্বর সূরা হাক্কা আয়াত 44। সে মানে রাসূল যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত, রচনা করিয়া, রাসূলুল্লাহ কিছুই রচনা করে নাই, রাসূলুল্লাহ কিতাবের বাহিরে কিছুই রচনা করে নাই, কিছুই লেখে নাই, কিছু বলে নাই কিতাবের বাহিরে, বিধান হিসাবে কিছু বলে নাই। এমনি কথাবার্তা অনেক বলছে, কত কথা বলছে লোকদের সাথে, কত, কিন্তু বিধান হিসাবে কিছু রচনা করে না, বিধান হিসাবে কোনো কিছু বলে নাই। যদি রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত, আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত মানে ডান হাত ধরিয়া ফেলিতাম। মানে যে ডান হাত দিয়ে রচনা করে, এই যে ডান হাত, এই ডান হাত দিয়ে যে রচনা করে, লেখে, যদি এরকম কিছু একটা করতো, তার এই ডান হাতটা আমি ধরে ফেলতাম যে কি করতেছো এগুলা, এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধমনী। সুম্মা লাকাত্তানা মিনহুল ওয়াতিন, এবং কাটিয়া দিতাম তার জীবন ধমনী, অর্থাৎ তার শাহী রগ, গলার শাহী রগ, বা নরলির গোড়া বা জিহ্বার গোড়া কেটে দিতাম। কেউ কেউ অনুবাদ করেন যে জীবন ধমনী, কেউ বলেন যে তার জিহ্বাটা কেটে দিতাম। তার মানে একদম মেরে ফেলতেন, সেরকমই একটা অবস্থা, যা এখান থেকে বোঝা যায় যে কাটিয়ে দিতাম তার জীবন ধমনী। জীবন ধমনী কেটে দিলে তো জীবনই থাকে না। কত বড় কথা বলছেন আল্লাহ, কিন্তু আমরা অনুধাবনে আনি না, আমরা বোঝার চেষ্টাও করি না। তাহলে এখানে আল্লাহ কি বললেন 26 নম্বর সূরা শুআরার 213-তে, যে অতএব তুমি অন্য কোনো ইলাহকে আল্লাহর সঙ্গে ডাকবে না। যদি ডাকো কি হবে? তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তোমার নিকট আত্মীয় বর্গকে সতর্ক করিয়ে দাও। এখন আমরা কি আত্মীয় স্বজনের সাথে সখ্যতা রেখেছি, ভালোবাসা রেখেছি, নাকি তাদেরকে দূরে সরাই দিয়েছি, নাকি তাদের থেকে আমরা দূরে আছি? তাহলে আত্মীয় স্বজনকে যদি সতর্কই করতে হয়, তাহলে তো আপনাকে আত্মীয় স্বজনের কাছে যেতে হবে, যেতে হবে না? কোনো আত্মীয়র সাথে যদি আপনার রাগারাগি থাকে, তা সেই রাগটাকে আপনি বন্ধ করে আপনি তার কাছে যান, যে ভাই নাই না বলে, ভাই বহুদিন তো হলো কথাবার্তা বলি না, যাওয়া আসা নাই, আসলে এটা আমাদের ভুল হয়েছে, আসলে আমরা এটা না করি, এখন থেকে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে চলি, আসলে এভাবে আমাদের থাকা ঠিক না। এটা আল্লাহ আদেশ করেছেন যে তোমার নিকট আত্মীয় বর্গকে সতর্ক করিয়ে দাও। আপনি কিভাবে সতর্ক করবেন যদি তার কাছে না যান? যে সমস্ত আত্মীয় স্বজন ভুলের মধ্যে আছে, তাহলে আপনার দায়িত্ব, আপনি যখন বুঝতেছেন তাহলে সতর্ক করা উচিত। তাহলে আত্মীয়ের সাথে মিলেমিশে থাকতে হবে, তার কাছে যেতে হবে। এবং যাহারা তোমার অনুসরণ করে সেই সমস্ত মুমিনদের প্রতি বিনয়ী হও। তোমাকে যারা মানে তাদের প্রতি একদম বিনয় হয়ে যাও, নরম হয়ে যাও। উহারা যদি তোমার অবাধ্যতা করে, তুমি বলিও তোমরা যাহা করো তাহা হইতে আমি দায়মুক্ত। তুমি নির্ভর করো পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর উপর, যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও, এবং দেখেন সিজদাকারীদের সঙ্গে তোমার ওঠা বসা। অর্থাৎ যারা আনুগত্য পোষণ করে, তারা যখন তোমার কাছে আসে, তারা যখন তোমার কাছ থেকে বিদায় নেয়, এই যে তুমি ওঠা বসা করো, তাদের সাথে উঠে যাও, বিদায় দাও, তাদেরকে সাথে বসো,
যারা আনুগত্য পোষণ করে, তাদের সাথে তোমার ওঠা বসার আল্লাহ ফলো করেন, যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও, দাঁড়াও। যখন তুমি দাঁড়াও, লোকজন আসলে দাঁড়াইতে হয়, বিদায় দিতে হয়, কত কিছু আছে, এবং দেখেন তাহাদের সঙ্গে, এই যে বিনয়কারীদের সঙ্গে, আনুগত্য পোষণকারীদের সঙ্গে তোমার ওঠা বসা। তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই একটুকু আছে সামান্য, পরে আমরা বন্ধ করে দিই। জানি অনেকে বিরক্ত হচ্ছেন, কারণ এটা অতিরিক্ত হচ্ছে, এবং ধৈর্যের বাদ বলতে একটা কথা আছে, সেটাও। এরপর আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি কি জানাইয়া দেব কাহার নিকট শয়তানরা অবতীর্ণ হয়। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করেন এই কথাটা। আল্লাহ বলছেন যে তোমাদেরকে কি আমি জানাইয়া দেব। মানুষকে বলতেছেন, আপনাকে, আমাকে, আল্লাহ সবাইকে বলতেছেন যে আমি কি জানাইয়া দেব কাহার নিকট শয়তানরা অবতীর্ণ হয়। শয়তানরা কার নিকট আসে, শয়তানরা কার কাছে নাজিল হয়। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু, এখানে তানাজ্জাল বলা হয়েছে, অর্থাৎ অবতীর্ণ হয়, নাজিল হয়। হাল উনাব্বিউকুম, হাল প্রশ্ন, হাল উনাব্বিউকুম, আমি কি জানাইয়া দেব আলা মান তানাজ্জালু শায়াতিন। এই শায়াতিন শব্দটাও কিন্তু বহু বচন, একটা দুইটা শয়তান আসে না, একের অধিক শয়তান। শয়তানরা কার নিকটে নাজিল হয় এটাকে আমি জানাই দেব, আল্লাহ বলতেছে। এখন আল্লাহ আবার জানাইয়া দিচ্ছেন, উত্তরও দিচ্ছেন। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, উহারা অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট। ভাবছেন, গা শিউরে ওঠার মতো কথা, গায়ের পশম আমার অলরেডি দাঁড়িয়ে গেছে, আপনাদের দাঁড়িয়ে যায় নাই নাকি গিয়েছে আল্লাহ জানে। শয়তান কার কাছে আসে? যে মিথ্যাবাদী তার কাছে আসে, আর যে পাপ করে তার কাছে আসে। শয়তান যদি আসে, শয়তান যখন আপনার বন্ধু হবে, তখন সে আর আপনাকে ভালো কাজে থাকতে দিবে না, ভালো পথে চালাবেও না। সে হবে আপনার চলার সাথী। একদম সংক্ষেপে করে কথাটা দেখাই দিই, খুবই সংক্ষেপ করে। ওই বিষয়ে অনেক কথা বলতে পারি আমি। এই যে 43 নম্বর সূরা যুকরুপ আয়াত 36, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণে বিমুখ হয়, আমি তাহার জন্য নিয়োজিত করি এক শয়তান, অথবা সেই হয় তাহার সহচর, চলার সাথী। আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধিবিধান থেকে যদি আমরা দূরে থাকি, আল্লাহ বলছেন তাহার জন্য নিয়োজিত করি এক শয়তান। আল্লাহ একদম শয়তান নিয়োজিত করে দেন, লাগিয়ে দেন। তখন শয়তান কি হয়? অতঃপর সেই হয় তাহার সহচর, মানে চলার সাথী। অমাইয়াসান জিক্রির রহমান, রহমানের জিকির থেকে যে দূরে থাকে, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তখন সে হয় তার সহচর। শয়তানেরাই মানুষকে সৎপথ হইতে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তাহারা সৎপথে পরিচালিত হইতেছে। মানুষ মনে করে আমরা সৎপথেই আছি, অথচ শয়তান মানুষকে সৎপথ হইতে বিরত রাখে, তা মানুষ জানতেছে না। তাই শয়তান যদি একবার আমার কাছে আসতে পারে, তাহলে সে আমার হয় কি, সহচর হয়, চলার সাথী হয়, বন্ধু হয়। এইখানে আল্লাহ বললেন 26 নম্বর সূরা শুআরার 221 এবং 222, যে হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, তোমাদেরকে কি আমি জানাইয়া দেব কাহার নিকট শয়তানরা অবতীর্ণ হয়। তানাজ্জালু, নাজিল হয়, কার নিকটে নাজিল হয় বলে দেব। আল্লাহ বলতেছে তানাজ্জালু, নাজিল হয়, আলা কুল্লি আফাকিন আসিম, প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট তানাজ্জালু নাজিল হয়, অবতীর্ণ হয়। উহারা কান পাতিয়া থাকে এবং উহাদের অধিকাংশই মিথ্যাবাদী, এবং কবিদেরকে অনুসরণ করে বিভ্রান্তরাই। অশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, এই সূরাটার নামও কিন্তু শুআরা। এই দেখেন শুআরা, এখানেও বলছে অশুআরা। এই শুআরা শব্দের অর্থই হচ্ছে কবি। তো এখানে কি বলল আল্লাহ? কবিদেরকে অনুসরণ করে বিভ্রান্তরা। তা আমি যদি বিভ্রান্ত হই, তবেই কেবল কবিকে মানব, কবিদেরকে অনুসরণ করব। আর যারা কবিদেরকে মানে না, তারা বিভ্রান্ত নয়, বলে দিলেন আল্লাহ। আর আমি যদি বিভ্রান্ত হই, তাহলেই কেবল কবিদেরকে মানব, তা নাহলে তো কবিদেরকে মানার কোনো প্রয়োজন নাই। কবিদেরকে মানে কারা? যারা বিভ্রান্ত, পথভ্রষ্ট। তুমি কি দেখো না, উহারা উদ্ভ্রান্ত হইয়া
প্রত্যেক উপত্যকায় ঘুরিয়ে বেড়ায়। এবং তাহারা তো বলে যাহা তাহারা করে না। কবিরা কি করে? ঘোরাফেরা করে উদ্ভ্রান্তের ন্যায়। তার আর কোনো দিক নাই, তাদের কোনো পথ নাই। পথভ্রষ্টের ন্যায়, উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়ে বেড়ায় পথ হারা অবস্থায়। হ্যাঁ, প্রত্যেক উপত্যকায় এখানে সেখানে ওখানে, কিন্তু এমন এমন সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তারা তা করে না। এই যে আল্লাহ বলছে, এবং তাহারা তো বলে যাহা তাহারা করে না, এবং তাহারা তো বলে যাহা তাহারা করে না। তার মানে তারা যা বলে তারা তা করে না, তারা সেভাবে চলে না। দেখেন না, তারা খুব সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর কবিতা লেখে, কিন্তু তাদের নিজেদের মধ্যে বিরাট বিরাট গণ্ডগোল। এখন সেই গণ্ডগোলের কথা যদি আমি বলতে যাই খুব খারাপ শোনাবে, তাই বললাম না যে তারা নিজেরা কত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে লেখে, কিন্তু তারা নিজেরা কিছুই পালন করে না। এবং তাদের ফ্যামিলির ভিতরে যাই দেখেন না কি অবস্থা। বিভিন্ন রকম কবিদের ইতিহাস আমি জানি, তাদের ফ্যামিলির ইতিহাসগুলো জানি, শুনি, কিন্তু তারা যা বলে তা তারা করে না। তা এই লোকদেরকে অনুসরণ করে কারা? একমাত্র বিভ্রান্তরা। কথা কিন্তু আমি বলি নাই, আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু উহারা ব্যতীত, এই তারা কিন্তু কবিদেরকে মানে না। আল্লাহ বলতেছে তারা ব্যতীত কারা? যাহারা ঈমান আনে, তারা কবিদেরকে মানে না। ও সৎকর্ম করে, তারা কবিদেরকে মানে না। এবং আল্লাহকে অধিক স্মরণ করে যারা, তারা কবিদেরকে মানে না। ও অত্যাচারিত হইবার পর প্রতিশোধ গ্রহণ করে। অত্যাচারীরা শীঘ্রই জানিবে কোন স্থলে উহারা প্রত্যাবর্তন করিবে, শীঘ্রই জানিবে। তো সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আমরা ২৬ নম্বর সূরা শুআরা শেষ করলাম। সকালেও পড়েছিলাম প্রায় অর্ধেকের মতো, বাকিটা এখন পড়লাম। তো আগামী থেকে ইনশাআল্লাহ আমরা ২৭ নম্বর সূরা নামল শুরু করব ইনশাআল্লাহ। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, ইম্পর্টেন্ট। শুরুতে কয়েকটা কথা আছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হয়তো এখন সময় নাই, তা না হলে আমি এখন বলতাম। তা আমরা ২৬ নম্বর সূরা শুআরা শেষ করলাম। শুআরা অর্থ কবি, এবং ২৭ নম্বর সূরা থেকে পরবর্তীতে পাঠ শুরু। তা আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এই বলিয়া আজ আমাদের ঈশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।